হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক করানো হয়। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর 4 নম্বর অধ্যায়, আয়তঘনক। চলো তাহলে প্রথমে দেখে নিই আয়তঘনক জিনিসটা কি। আয়তঘনক যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকবে, এই ধরনের একটা জিনিস থাকবে। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটেই থাকবে, সেটা হবে আয়তঘনক। যেমন ধরো বাক্স, তারপরে ইট, এগুলো তার উদাহরণ। এ হচ্ছে আয়তঘনক। আয়তঘনক বলতে তোমার ইট দেখেছো তোমরা নিশ্চয়ই, সবাই সবাই ইট দেখে থাকবে। ইট, ইটের যে আকার সেটা হচ্ছে আয়তঘনক। তোমরা লুডোর ছক্কা দেখেছো, হ্যাঁ, সেটা হচ্ছে ঘনক। একদম বাস্তব উদাহরণ। তো দেখে নি ওদের শেপটা, ওদের থেকে কি কি। এটা এটা হচ্ছে আয়তঘনক। হ্যাঁ, আয়ত ঘনক, ঠিক আছে। এটা দৈর্ঘ্য, লেন্থ, এটা প্রস্থ, ব্রেথ, এটা হাইট, উচ্চতা, ঠিক আছে। আর ঘনক একটা এখানে, ঘনক আঁকতে গিয়ে আমাকে দেখে স্কোয়ার আঁকতে হবে। ঘনকের প্রতিটা তলে বর্গক্ষেত্র, আর একটা স্কোয়ার। এটা প্রতিটা বাহুই এর এ এ এ। দেখো, আয়তঘনক থেকে মেইনলি তোমাদের তিন চারটে জিনিস জানতে হবে। প্রথমে যে জিনিসটা জানতে হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য লেন্থ দ্বারা রিপ্রেজেন্ট করি, প্রস্থ বি দ্বারা, এবং উচ্চতা এইচ দ্বারা, এইচ ফর হাইট, লেন্থ, ব্রেথ, হাইট। ওকে। আর এর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, তাই এটা ঘন। আয়তঘনকের আয়তন, আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান এল ইন্টু বি ইন্টু এইচ, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু দিয়ে লিখি এল ইন্টু বি ইন্টু এইচ। ওকে, এটা ভলিউম, আয়তন ভি ইকুয়াল টু। এবার সমগ্র তলের আমরা ক্ষেত্রফল মাপি। সমগ্র তল, উপরের তল, নিচের তল, সমগ্র তলের আমরা ক্ষেত্রফল মাপি। সমগ্র তলের ক্ষেত্রফল সমান, যদি উপরের তলটা বা মেঝেটার ক্ষেত্রফল বের করি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, হয়েছে। এটা আবার উপরেও একই, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, উপর আর নিচে সেরকম করে তিন দিকেই। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা উচ্চতা গুণিত দৈর্ঘ্য। এখানে আমরা এটা দেখে নেব, 2 ইন্টু, এটা এল ইন্টু বি, এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল। এটাই আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আরেকটা জিনিস যেটা দিবে, এর মধ্যে একটা আয়তঘনক আকৃতি, একটা ঘর, এই ঘরটাও একটা আয়তঘনক আকৃতি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদা আছে। তো এই ঘরের মধ্যে সব থেকে বড় একটা দণ্ড বা লাঠি কি থাকতে পারে, সেটা হচ্ছে আয়তঘনকের কর্ণ। হ্যাঁ, এখানে আয়তঘনকের তিনটে কর্ণ থাকবে,
ঠিক আছে, একটা, দুটো, তিনটে, হ্যাঁ তিনটে কর্ণ থাকবে, তিনটে কর্ণে একই দৈর্ঘ্য আছে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ওকে, এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, কর্ণের দৈর্ঘ্য গেল। আর একটা যেটা দেওয়া থাকে যে এর যে ধারগুলো আছে, ধারগুলোর যোগফল। ঠিক আছে, ধারগুলোর যোগফল বা ধারগুলোর সমষ্টি, ধার গুলির সমতল চিত্র থাকলে সেটা পরিসীমা বলতো, এখানে তো পরিসীমাটা হবে না, ধারগুলির সমষ্টি সমান, দেখো এল, এল বাহুটা কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। বি বাহুটাও একটা, দুটো, তিনটে, চারটে। আর এইচ বাহুটা একটা, দুটো, তিনটে, চারটে, প্রত্যেকেই চারটে করে আছে। তো 4 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ যোগ উচ্চতা, 4 গুণিত এল প্লাস বি প্লাস এইচ। এরকম ক্ষেত্রে এরকমই একই জিনিস, এটা 1 নম্বর জিনিস, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, তাহলে আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল হয়েছে, আর ধারগুলির সমষ্টি এবং কর্ণের দৈর্ঘ্য। এখানেও দেখে নিই আমরা 1 নম্বর, আয়তন, আয়তন ভি সমান, এর প্রত্যেকটা বাহুই সমান, তাহলে বাহুর কিউব সমান এ কিউব। 2 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এখানে কি এ স্কয়ার, তাহলে এটা 3 স্কয়ার। এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার হয়েছে, এটা 2 ছিল বাইরে, 2 ইন্টু, তাহলে 3 আর 2 6 স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কয়ার। 3 নম্বর, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান √, এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান √3 এ স্কয়ার সমান √3 এ। ওকে, এবং 4 নম্বর, ধারগুলির সমষ্টি, দেখো ধার গুলির সমষ্টি সমান, এখানে কটা বাহু আছে, একটা, দুটো, তিনটে, চারটে, উপরে চারটে, 8টা, এই পাশে 9, 10টা, 11টা, 12টা, 12 আর প্রতিটি বাহু দৈর্ঘ্য এ একক। এগুলো সব যা একক থাকবে সেই এককেই হবে। তাহলে দেখো আয়তঘনক এবং ঘনক, এটা এই চ্যাপ্টারটা আয়তঘনক এবং ঘনক দিয়ে আছে, এদের আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল, এগুলো বের করে দেবে। এই যে ফর্মুলা আয়তঘনক এবং ঘনক ক্ষেত্রে, এইগুলো জানলেই তোমাদের হবে। এখন চলে এসো তাহলে পরের অঙ্কগুলো দেখে নি। কোষে দেখি 4। এখন দেখো শুরু করবো আমরা, কোষে দেখি 4। 1 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, আমাদের পরিবেশে 4টি আয়তঘনকার ও 4টি ঘনক আকার বস্তুর নাম লিখি। আয়তঘনকার বস্তু আমরা যে বইটা হাতে ধরে নিয়েছি সেই বইটাও আয়তঘনকার বস্তু, তোমাদের প্রিয় মোবাইলটাও আয়তঘনকার বস্তু। অবশ্যই তোমরা তো বইয়ের থেকে মোবাইলটা বেশি কাছে মনে করো। দেখো, তারপরে ইট তো তোমরা সবাই দেখেছো, ওটা আয়তঘনকার বস্তু। ঘর, কোনো একটা ঘর, সেটাও আয়তঘনকার বস্তু হতে পারে। বাক্স আয়তঘনকার বস্তু। এবার দেখি ঘনক, ঘনকের একটা সব থেকে ভালো উদাহরণ তোমরা সবাই খেলো, সেটা হচ্ছে লুডোর ছক্কা। ঠিক আছে, ডাইস,
আর একটা জিনিস তোমরা খেলো, রুবিক কিউব, ঠিক আছে, যারা জিনিয়াস তারা একটু বেশি করে খেলে, ঠিক আছে। তারপরে ঘনক আকৃতির বস্তু, বাক্স হতে পারে, গিফট বক্স হতে পারে, তোমরা চায়ের সাথে অনেকে খাও, সুগার কিউব এটা হতে পারে, কোল্ড ড্রিঙ্কসে অনেকে আইস কিউব খাও, এগুলো ঘনক আকার বস্তুর উদাহরণ। ঠিক আছে, এগুলো তোমরা লিখে নেবে, লিখে দিচ্ছি না। দেখো, পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। বেশ, তো চিত্রটা আগে এঁকে নিই, আয়তঘনকার চিত্রটা। 2 নম্বর, নিচে আছে এ বি সি ডি, উপরে আছে এ বি সি ডি, এ বি সি ডি, আর নিচে আছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তাহলে এখানে চেয়েছে তল, ধার আর শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুগুলো তোমরা দেখতে পাচ্ছ, এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো সবই শীর্ষবিন্দু। তল কি করে, উপরে একটা তল, নিচে একটা তল, এই পাশে একটা তল, এই পাশে একটা তল, পিছনে একটা তল, সামনে একটা তল, তলগুলো লিখে দেবো। আর ধারগুলো লিখে দেবো। তলগুলি হলো, তল গুলি হলো, এ বি সি ডি একটা তল, এ বি সি ডি একটা তল, ই এফ জি এইচ, ই এফ জি এইচ একটা তল হয়েছে। তারপরে এই পাশে একটা তল, এই পাশেটা বি সি জি এইচ, বি সি জি এইচ একটা তল। এই পাশে ই এফ ডি এ, ই এফ সরি ডি এ একটা, পিছনে একটা, সামনে দেখো এফ জি সি ডি, এফ জি সি ডি, আর সামনেটা এ বি এইচ ই, এ বি এইচ ই, এগুলো সবই সমতল। ধারগুলি হলো, ধারগুলি, ধারগুলি কি কি আছে, এ বি, আচ্ছা লিখি, এ বি, বি সি, সি ডি, ডি এ, নিচেগুলো দেখে নিই, ই এইচ, এইচ জি, কমা জি এফ, জি এফ, কমা এফ ই হলো। তারপরে এই পাশে গুলো এ ই আর ডি এফ, এ ই আর ডি এফ হচ্ছে, এ ই আর ডি এফ, এদিকে বি এইচ আর সি জি, বি এইচ আর সি জি। এই গেল 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে, দেখো একটি সমকোণী চৌগোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, 3 মিটার উচ্চতা হলে ঘরের সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। 3 নম্বর অঙ্কতে দেখেন, এখানে ঘরের, ঘরের সমান 5 মিটার, প্রস্থ সমান 4 মিটার, উচ্চতা সমান 3 মিটার। এখান থেকে সেপারেট করে দিই। অতএব কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সমান কমলা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। দৈর্ঘ্য হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস প্রস্থ 4 স্কোয়ার প্লাস উচ্চতা 3 স্কোয়ার, একক হচ্ছে মিটার, সমান 25 প্লাস 16 প্লাস 9 মিটার, সমান √50 মিটার, সমান 5√2 মিটার। অতএব সব থেকে লম্বা কি চেয়েছে, যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য।
সব থেকে লম্বা দণ্ডের দৈর্ঘ্য সমান 5√2 মিটার। ওকে, 3 নম্বর অঙ্ক হলো। এবার দেখি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন। একটি তল বলতে গেলে উপরে যে তলটা সেটা হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আছে, সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহু বের করে নেবো। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য, এর ঘনকের বাহু দৈর্ঘ্য পাওয়া গেলে তার আয়তন পাওয়া যাবে, সহজ। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার মিটার। অতএব একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল a স্কোয়ার, এটা সমানই বলে দেওয়া আছে তোমার 64। অতএব a সমান 8, প্লাস মাইনাস অবশ্যই আসবে, কিন্তু আমরা দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হয় না। অতএব ঘনকের ক্ষেত্রফল সমান a কিউব সমান a হচ্ছে 8 কিউব মিটার কিউব, আছে 64 আর 4টা 32, 2 6টা 48, 4টে 32, 24 4টা 32, 2 হাতে 3, 6টা 48 আর 3 51, 512 ঘন মিটার। এই গেল 4 নম্বর অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এবার 5 নম্বর অঙ্ক দেখো, এখানে হয়ে যাওয়ার কথা। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন মিটার খাল কাটা হয়ে থাকে তবে খালটি লম্বা কত সেটা হিসাব করে। ঠিক আছে, দেখো একক আছে কিন্তু মিটারে, যেখানে এটা ডেসিমিটার যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে মিটারে করব। 5 নম্বর, খালটির দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য, লম্বা মানে দৈর্ঘ্য, ধরি সমান L মিটার, প্রস্থ সমান 5 মিটার, 2 মিটার এবং গভীরতা সমান 8 ডেসিমিটার, সেমি সমান 0.8 মিটার। একই ভাবে আনতে হবে সব অঙ্কগুলো। অতএব কি চেয়েছে এখানে, কি শর্ত দিয়ে আছে, তার আয়তন। অতএব আয়তন সমান দিয়ে আছে 240। আয়তনের এটার ফর্মুলা কি, L ইন্টু 2 ইন্টু 0.8, 240 বা L সমান 240, 8 দুগুণে 16, 1.6। পয়েন্টটা সরিয়ে নেবো, প্লিজ 0 একটা দিয়ে দেবো, দশমিক উঠে গেল। দেখো তাহলে আচ্ছা 16 দিয়েও কাটতে পারি ডাইরেক্ট, 16 একে 16, 80, 5 16 80, 150 বা L সমান 150। অতএব খালটি
150 মিটার লম্বা। এই গেল 5 নম্বর অঙ্ক। চলে এসো পরের অঙ্কগুলো করে নি। এখন দেখো 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নেব, সেখান থেকে কর্ণের দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করব, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলেই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। দেখো 6 নম্বর, ধরি ঘনকের বাহু সমান a সেমি, অতএব কি বলেছে, কর্ণ দৈর্ঘ্য √3 ইন্টু a সমান হচ্ছে 4√3, অতএব a সমান 4। আমরা এখানে কি পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে কটা তল আছে একটা ঘনকে, একটা ঘনকে 6টা তল আছে, ঠিক আছে, উপর নিচে দুই পাশে সামনে পিছনে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা এর আগেও ফর্মুলা দেখেছি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার। 6 এর মান হচ্ছে 4, সেমির স্কোয়ার 4 স্কোয়ার, 6 গুণ 4 4 16, সেমি স্কোয়ার 6 16 96 বর্গ সেমি। তাহলে ঘনকটির কি বলেছে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করলে কি, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 96 বর্গ সেমি হয়েছে। পরের অঙ্কটা দেখি, 7 অঙ্কটা এখানে হয়ে যাবে আমাদের। দেখো 7 অঙ্কতে বলা হয়েছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি। তাহলে কটা ধার আছে, উপরে 4টে, নিচে 4টে, 8টা, আর চারপাশে 4টে, 12টা ধারের সমষ্টি হচ্ছে 7। ধার মানে হচ্ছে তার বাহু দৈর্ঘ্য, 12a হচ্ছে সমান 60, a হচ্ছে সমান 5। এখান থেকে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেখান থেকে আমরা ঘনফল পেয়ে যাব। ধরি ঘনকটির বাহু সমান a সেন্টিমিটার, অতএব কি চেয়েছে, ধারগুলির সমষ্টি, ধারগুলির সমষ্টি সমান 12a সেন্টিমিটার। এটাই বলছে 12a সমান 60 শতানুসারে, বা a সমান 60/12 5, বা a সমান 5। তাহলে ঘনকটির বাহু আমরা পেয়ে গেলাম 5 সেমি। সেখান থেকে বলেছে ঘনকটির ঘনফল, অতএব আয়তন, ঘনফল বা আয়তন একই, আয়তন সমান a কিউব সেমি কিউব, এর মান হচ্ছে 5 কিউব সেমি কিউব 125 ঘন সেমি চেয়েছে। অতএব ঘনকটির ঘনফল সমান ঘন সমান 125 ঘন সেমি। ওকে, চলে এসো 8 নম্বর অঙ্ক দেখে নিই আমরা। 8 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, ঠিক আছে,
ছয়টি ক্ষেত্রফলের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমষ্টি, সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি। তবে ঘনকটি আয়তন কত? এখান থেকে সরাসরি আমরা যদি বাহু ধরে নিই তাহলেই পেয়ে যাব। ধরি ঘনকটির একই ধরনের অঙ্ক, বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার। অতএব কি বলা হয়েছে? 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অতএব 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার সেমি স্কয়ার। অতএব এটাই শর্তানুসারে 6a স্কয়ার সমান হবে কি 216, বা a স্কয়ার সমান 216/6, 3 6 18, 6 6 36, বা a সমান 36 এর রুট করলে হচ্ছে +-6, সেখান থেকে আমরা প্লাসই নেব যেহেতু দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক নয়। অতএব চেয়েছে কি 8 অঙ্কতে। তবে ঘনকটির আয়তন, অতএব আয়তন সমান আয়তন v সমান a কিউব সেমি কিউব। এ হচ্ছে 6 এর কিউব সেমি কিউব, 6 এর কিউব হচ্ছে 36, 36 কে 6 দিয়ে গুণ করলে 216 সেমি কিউব। ওকে, এই গেল 8 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আমরা দেখে নিই। দেখো 9 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? একটি সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপল এটা, ঠিক আছে, ঘনক নয়, 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুইটি ঘনকে পরিণত করা হলে, যদি মাঝ বরাবর কাটা যায় তাহলে দুটো ঘনক পাওয়া যাবে। দৈর্ঘ্য বরাবর কাটলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে মাঝ বরাবর যদি আমরা কাটি তাহলে এর যে আয়তন, ঘনকটার আয়তন তার অর্ধেক হবে, তাই কি না? আয়ত ঘনকটাকে মাঝ বরাবর যদি আমরা দৈর্ঘ্য বরাবর কেটে দুটো ঘনক করে নিতে পারি, তাহলে যে মোট আয়ত ঘনকের যে মোট আয়তন ছিল সে আয়তনটার অর্ধেক হবে ঘনকের আয়তন। তাহলে আয়ত ঘনকের আয়তনকে 2 দিয়ে ভাগ করলে আমরা ঘনকের আয়তন পেয়ে গেলাম। ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরবো, সেখান থেকে আয়তন সমান করবো, বাহু পেয়ে যাবো, ব্যাস। লিখে নেবো আয়ত ঘনক থেকে প্রাপ্ত ঘনকের বাহু দৈর্ঘ্য। ধরি আয়ত ঘনক থেকে প্রাপ্ত ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a, এখানে আচ্ছা হবে a সেমি হলো। এবার এখন ঘনকের আয়তন সমান কত বলেছে এখানে? 432/2 ঘন সেমি, সেমি কিউব সমান 2 1 6 216 সেমি কিউব হয়েছে। এটাই। অতএব শর্তানুসারে কি বাহু দৈর্ঘ্য থেকে আমরা পাবো a কিউব সমান 216 और a সমান কিউব রুট অফ 216 और বা a সমান 6। ঘনকের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 6। অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হিসাব করলে কি, ঠিক আছে? অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। এই গেল আমাদের 9 নম্বর পর্যন্ত অঙ্ক, খুবই সহজ অঙ্ক। চলে এসে পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো 10 নম্বর অঙ্ক। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে?
হিসাব করে লিখি। তাহলে দেখে নি, ধরে নেবো আমরা মূল ঘনকের বাহু দৈর্ঘ্য এ একক, এ ধরে নেব 10। ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক একক, অতএব মূল ঘনকের আয়তন সমান এ কিউব ঘন একক। এখন নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ ইন্টু এ একক ইন্টু 50% সমান 50% হলে a/2 হবে, a/2 একক। অতএব নতুন ঘনকের আয়তন সমান a/2 এর কিউব ঘন একক হলো, সমান করে নি a কিউব বাই 8 ঘন একক। চাইছে কি আমাদের মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, বেশ আয়তন অনুপাত, ঘনফল মানে আয়তন। অতএব মূল ঘনক এর ঘনফল ইস টু পরিবর্তিত ঘনকের ঘনফল সমান মূল ঘনকের ঘনফল হচ্ছে এ কিউব ইস টু এ কিউব বাই 8 সমান এ কিউব বাই 8 সমান এ কিউব ইন্টু 8 বাই এ কিউব ক্যান্সেল আউট হয়ে যাবে, সমান 8/1 সমান 8:1। এটাই হলো উত্তর। তাহলে এখানে বলেছে মূল ঘনকের বাহুকে 50% কমানো হলো। মূল ঘনকের বাহু আমরা ধরে নিলাম, সেই দিয়ে আয়তন পেয়ে গেলাম, ঘনফল মানে আয়তন, এবং বাহুকে 50% করে তার আয়তন বের করলাম, তাদের অনুপাত করে দিলাম। একদম সহজ। চলে এসো 11 নম্বর অঙ্কটা দেখে নিই। 11 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একটি সমকোণী চৌকোলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বেশ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। সেখানে দেখে নিই আমরা সামান্য পয়েন্ট 11টা। বাক্সটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা সমান 3:2:1। ধরি অতএব দৈর্ঘ্য সমান 3x একক, প্রস্থ সমান 2x একক এবং উচ্চতা সমান x একক। এটা আমরা অনুপাত থেকে ধরে নিলাম। অতএব আয়তন সমান কত বলেছে, আয়তন সমান বলেছে 384। অতএব আয়তন সমান 384। আচ্ছা, এটা একক হবে না, যেহেতু সেমিতে দিয়ে আছে, এগুলো সব সেমি ধরে নেবো আমরা, এগুলো তো দিয়ে আছে সেন্টিমিটার 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 84 ঘন সেমি।
অতএব 3x গুণিত 2x গুণিত x সমান 384 বা x এর কিউব সমান 384 বা 3 গুণে 6 চলে আসলো নিচে, 6 দিয়ে কেটে দেবো, 6 6 36 24 4 6 24 বা x কিউব সমান 64 বা x সমান কিউব রুট অফ 64 4 হলো। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে পেয়ে যাব। অতএব বাক্সটির চেয়েছে সম্পূর্ণ চৌকোণ বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল, বাক্সটির দৈর্ঘ্য সমান 3x সেমি 3 গুণিত 4 সেন্টিমিটার সমান 4 12 সেন্টিমিটার, প্রস্থ 2x সেন্টিমিটার 2 গুণিত 4 সেমি 8 সেন্টিমিটার, উচ্চতা x সেমি 4 সেন্টিমিটার হলো সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে পেয়েছি। এবার বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব তলের ক্ষেত্রফল ফর্মুলা জানি আমরা, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য 12 গুণিত 8 প্লাস প্রস্থ 8 গুণিত 4 প্লাস 4 গুণিত 12। আচ্ছা, ক্ষেত্রফল হচ্ছে সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার 2, তারপরে 8 6 8 বারো 96 প্লাস 4টে 32 প্লাস 4 বারো 48, ঠিক আছে। সেমি স্কোয়ার 2 গুণিত 8 আর 2 10 আর 6 16 6 হাতে 1 10 4 3 7 17 176 সেমি স্কোয়ার 6 গুণে 12 2 14 একে 15 2 একে 352 সেমি স্কোয়ার। অতএব বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল যেটা চেয়েছে, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 352। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্র সমান 352 বর্গ সেমি, বর্গ সেমি। এই গেল আমাদের 11 নম্বর অঙ্ক। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।